কুশিক্ষার মাধ্যমে বলে তাসলিমা নাসলিম হবে, কুশিক্ষার মাধ্যমে বলে শাহরিয়া কবির নাস্তিক হবে, কুশিক্ষার মাধ্যমে এই জমিনে আল্লাহর বিরোধিতা করবে, নবীর বিরোধিতা করবে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, পক্ষান্তরে যদি নাকি আপনার সন্তানকে যদি সুশিক্ষা দেন, বলে ওই সন্তানটা হবে কি হবে? বলে আল্লামা থানভীর মতন হবে, বলে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফিক হবে, বলে সুশিক্ষার মাধ্যমে যে সন্তান হবে, বলে ওই সন্তান হবে বলে হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি হবে, বলে সুশিক্ষার মাধ্যমে বলে আপনার সন্তানটা হবে বলে মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি হবে। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। وقال النبي صلى الله عليه وسلم تبرك بالقرآن فإنه كلام الله خرج عنه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد النبي أمه وعلى آله وأصحابه بارك وسلم. মাদ্রাসাতুল মুনির আল ইসলামিয়া মাদ্রাসার সবক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত দিনদার ইমানদার আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে আমাদেরকে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা এখন যেখানে বসে আছি এটা জান্নাতের বাগান। কোন সন্দেহ আছে? সন্দেহ আছে? मदरसा है बाग जन्नत मुअल्लिम है मिस्ल गुल। मदरसा है बाग जन्नत मुअल्लिम है मिस्ल गुल। शौक़ उसमें इल्म दिन है तालबा है बुलबुल। এজন্য মাদ্রাসা এটা হলো জান্নাতের বাগান। এখানে একটা নতুন জান্নাতের বাগান আবার ফুটেছে। এজন্য আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? মাদ্রাসাতুল মুনির ইসলামিয়া মাদ্রাসা জান্নাতের বাগান ফুটেছে। মাদ্রাসাতুল মুনির আল ইসলামিয়া মাদ্রাসা জান্নাতের বাগান ফুটেছে। সেই বাগানে ফোটাবো ফসল, শান্তি পাবো মোরা কবর দেশে। ঠিক কিনা ধরে বলেন? আমার বন্ধুরা, আলোচনা লম্বা করার মতন এই সময় নাই।
তবে এটা মাদ্রাসা, যেখানে কোরআনের তালিম হবে, ইলমে নববী, আসমানের মালিকের পক্ষ থেকে যেই কালাম কোরআন এসেছে বলে এই কোরআন এইখানে শিক্ষা দেওয়া হবে। এজন্য আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবীকে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা এই কিতাবকে নাযিল করেছেন মানুষকে অন্ধকার থেকে আলোর ভিতরে আনার জন্য। আমার বন্ধুরা, এই আসমানি ইলম কোরআন শিক্ষা, এই ইলম হলো এটা আসমানি ইলম। বলে শিক্ষা হলো দুই রকম, একটা হলো সুশিক্ষা আর একটা হলো কুশিক্ষা। এক শিক্ষার মাধ্যমে, সুশিক্ষার মাধ্যমে সন্তান হবে, জাতির জন্য সুসন্তান হবে। সুশিক্ষা অর্জনের মাধ্যমে মা বাবার জন্য সুসন্তান হবে। সুশিক্ষার মাধ্যমে বলে জাতির জন্য সুসন্তান হবে। আমার বন্ধুরা, পক্ষান্তরে কুশিক্ষার মাধ্যমে মা বাবার জন্য কুসন্তান হবে। বলে কুশিক্ষার মাধ্যমে বলে জাতির জন্য বলে একটা কুসন্তান হবে। আমার বন্ধুরা বলে, হুজুরের উদাহরণ কি? বলে কুশিক্ষা অর্জন করে বলে ওরকম ঐশীর মতন কন্যা সন্তান জন্ম হবে। বলে যেই সন্তান বলে মা বাবাকে টুকরা টুকরা করবে। কুশিক্ষার মাধ্যমে বলে তাসলিমা নাসলিম হবে। কুশিক্ষার মাধ্যমে বলে শাহরিয়াত কবির নাস্তিক হবে। কুশিক্ষার মাধ্যমে এই জমিনে আল্লাহর বিরোধিতা করবে, নবীর বিরোধিতা করবে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, পক্ষান্তরে যদি নাকি আপনার সন্তানকে যদি সুশিক্ষা দেন, বলে ওই সন্তানটা হবে কি হবে? বলে আল্লামা থানভীর মতন হবে। বলে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফিক হবে। বলে সুশিক্ষার মাধ্যমে যে সন্তান হবে বলে ওই সন্তান হবে বলে হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি হবে। বলে সুশিক্ষার মাধ্যমে বলে আপনার সন্তানটা হবে বলে মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি হবে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই জন্য বলতেছিলাম, আমার আল্লাহ তাআলা বলেন, তাবাররাক ফিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহ ফারাজানহু। হাদিসে কুদসির মধ্যে আল্লাহর নবী বলেন, তোমরা কোরআন থেকে বরকত হাসিল করো। কেন? বলে কোরআন দুনিয়ার কোন মানুষ থেকে আসে না। কোরআন আসছে বলে কোথার থেকে? তাবাররাক ফিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহ খারাজা আনহু। বলে এটা এসেছে হলো লৌহে মাহফুজ, আমার আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে। কোরআন কালামুল্লাহ। সমস্ত কিতাব হলো কিতাব, সমস্ত কিতাব হলো কিতাবুল্লাহ, কালামুল্লাহ না। কোরআন হলো কালামুল্লাহ। এজন্য বলেন, যত্ন করে দিলাম কোরআন রত্ন হিসাবে রাখিও। যত্ন করে দিলাম কোরআন রত্ন হিসাবে রাখিও। আমার কথা মনে পড়লে কোরআন খুলে পড়িও। যেদিন তোমায় সব ভুলিবে কোরআন তোমায় ভুলবে না। ঠিক মতন পড়িলে কোরআন জান্নাত তোমার ঠিকানা। ঠিক কিনা ধরে বলেন? ও যুবক বন্ধু, দাঁড়িয়ে বাঁকা বাবা, এই জন্য আমার মালিকের কথা যখন তোমার মনে পড়বে, কোরআন খুলে তুমি বসে যাও। যত্ন করে দিলাম কোরআন রত্ন হিসাবে রাখিও। যেদিন তোমায় যত্ন করে দিলাম কোরআন রত্ন হিসাবে রাখিও।
আমার কথা মনে পড়লে কোরআন খুলে পড়িয়া, যেদিন তোমায় সব ভুলিবে কোরআন তোমায় ভুলবে না। ঠিক কিনা ধরে বলেন? যেদিন তোমায় সব ভুলিবে কোরআন তোমায় ভুলবে না। ঠিকই মতন পড়িলে কোরআন জান্নাত তোমার ঠিকানা। যুবক বন্ধু নারী বাবা বাবা, আমি সর্বশেষ একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যাই। এই মাদ্রাসা তো মনির আল ইসলামিয়া মাদ্রাসা কালীগঞ্জ বাজারে প্রতিষ্ঠিত হয়েছে রে বাবা। আমি অনেক সময় বলে থাকি, একটা কথা আছে, আকাশেতে লক্ষ তারা, চাঁদ কেন একটা রে? কথা বলেন, এটা একটা কথা আছে, এটা আগে থেকে আমি অর্জন করছি। আকাশেতে লক্ষ তারা, চাঁদ কয়টা? জোরে কর, আরো জোরে বলেন। আকাশেতে লক্ষ তারা, চাঁদ কেন একটা রে? এইটার থেকে আমি বলি এইটাই বলে। আমি এই কথা বলি বলে চাঁদ হলো একটা কেন? বলে সব ফ্যাক্টরি থেকে কিন্তু এক নম্বর মাল বের হয় না। সব ফ্যাক্টরি থেকে কিন্তু আমার বন্ধুরা ব্র্যান্ডের মাল বের হয় না। সব ফ্যাক্টরি থেকে এক নম্বর মাল বের হয় না, সব ফ্যাক্টরি থেকে ব্র্যান্ডের মাল বের হয় না। এই জন্য আমার বন্ধুরা, এখানে আপনাদের বুঝার কথা, নিজের বুঝার বিভাগ হলো, সব মাদ্রাসা থেকে কিন্তু হাফেজে কোরআন বের হয় না, হাফেজে কোরআন বের হয় না, হাফেজে কোরআন বের হয় না। এই ব্যাপারে আমি গ্যারান্টি, আমি এই ব্যাপারে চ্যালেঞ্জ চাইতে পারবো আমার বন্ধুরা। এই জন্য আমি ওইখান থেকে এইটাই শিক্ষা গ্রহণ করেছি যে আকাশেতে লক্ষ তারা, চাঁদ কেন একটারে? বলে এক চাঁদে বলে তামাম দুনিয়া আলো হইয়া যায়। বলে তিনি প্রতিষ্ঠান যদি ইখলাসের সাথে প্রতিষ্ঠিত হয়, বলে ওই মাদ্রাসা বলে তাদের মতন তামাম দুনিয়াতে আলো হইয়া যাবে। এজন্য মাদ্রাসা বুঝে শুনে সন্তানকে ভর্তি করা, কোথায় ভর্তি করলে আমার সন্তানটাকে ইলমি শিক্ষা, আমার ছেলে আলেম হবে, আমার ছেলে হাফেজ হবে। এজন্য আমি কে বেদার হয় খুশি, আমি তা বলতে চাই না। আমি এই কথা বলতে চাই বলে সব ফ্যাক্টরি থেকে কিন্তু এক নম্বর মাল, ব্র্যান্ডের মাল বের হয় না, এটা নিশ্চিত। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বীদের নেগরানিতে মাদ্রাসাতুল মনির আল ইসলামিয়া মুফতি মনির ইসলাম শরীয়তপুরীর তত্ত্বাবধানে এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ পরিচালিত হবে। তবে আমি আপনাদের সকলের প্রতিষ্ঠানের ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করি। হলে এইটা পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করা লাগবে না। তবে একটা ছাত্র দিয়ে সহযোগিতা করা। কারণ একটা ছাত্র যদি ভালো নেগরানি যদি না পায়, ভালো প্রতিষ্ঠান যদি না পায়, ভালো যদি উস্তাদ না পায়, তাহলে একটা ছাত্রের জিন্দেগি একেবারেই বরবাদ হয়ে যায়। এগুলো আমাদের দীর্ঘ 25 বছরকার অভিজ্ঞতা, অভিজ্ঞতা। এজন্য আমি আপনাদের কাছে উদারত আহ্বান এটাই, মাদ্রাসাতুল মনির ইসলামিয়া, এখানে আপনাদের যতটুকু সম্ভব পরামর্শ দিয়ে এবং ছাত্র দিয়ে এই মাদ্রাসাকে আপনারা সহযোগিতা করবেন, এই আশা ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।